দেওঘর দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এক অন্যতম জ্যোতির্লিঙ্গ এই দেওঘর, সেই সঙ্গে সতীপীঠও বটে। এই দেওঘরে সবাই মূলত আসে বাবা বৈদ্যনাথ ধাম এবং অনুকূল ঠাকুরের আশ্রমে দর্শন করতে। তবে দেওঘরের প্রাকৃতিক সৌন্দর্য কোনো অংশেই কম নয়। দেওঘরে ঘুরে থাকার মতন রয়েছে অনেক জায়গা। তাই আজ তোমাদের কাছে নিয়ে এসেছি 2 নাইট 3 ডেজের দেওঘর ট্যুর প্ল্যানের ভিডিও। এখানে থাকবে কিভাবে তোমরা দেওঘর আসবে, কোথায় থাকবে, কোথায় খাবে, কিভাবে বৈদ্যনাথ ধামে পুজো দেবে, দেওঘরে কী কী তোমরা ঘুরে দেখবে, এই সব কিছুর একটা বাজেট ট্যুর প্ল্যান তোমাদের আমি দিতে চলেছি। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। শুরু করতে চলেছি আবার একটা নতুন ব্লগ, উইকেন্ড ট্রিপ। টাইটেল সামনেল তো দেখেইছো, ইন্ট্রো দেখে নিয়েছো। আমরা যাচ্ছি দেওঘর। তো এখন দাঁড়িয়েছি আমার হোমটাউন দানকুনি স্টেশনে। আর আজকে হচ্ছে 25 তারিখ, 25 অক্টোবর। আর তো চলো, এই সাইক্লোনের দুর্যোগে আমরা চলেছি। তো এই দিকে আমাদের এই দিকটাতে অতটা প্রভাব পড়বে না, হাওড়া হুগলি হালকা প্রভাব পড়বে, যা হবে তো উড়িষ্যাতেই হচ্ছে। আর আমরা চলে যাব দেওঘর। হয়তো আজকের দিনটা একটু প্রবলেম হবে, আর কাল থেকে অতটা প্রবলেম নেই। তো চলো, টুকটা তোমাদের পুরো দেখাতে থাকছি, তোমরা দেখতে থাকো। আমরা এখান থেকে এখন যাচ্ছি সকালবেলা হাওড়া গিয়ে ওখান থেকে পূর্ব এক্সপ্রেস ধরে যাব। আমরা ধরছি পূর্ব এক্সপ্রেস। তো এখান থেকে যাওয়ার প্রচুর ট্রেন আছে। তোমরা হাওড়া থেকে দেওঘরে জেসিডি নামতে হবে, আমরাও যাব জেসিডি। তো আমাদের প্ল্যানটা একটু অন্যরকম। তো তোমরা এইটাকে একদিনেও করা যায়, আমি প্ল্যানটা পুরো তোমাদের বুঝিয়ে দিচ্ছি। চলো যেতে এই ট্যুরটা তোমরা 1 নাইট 2 ডেজেও করতে পারো। আমরা যেটা করছি 2 নাইট 3 ডেজে একই হবে। আমরা একটু আমাদের সঙ্গে বয়স্ক লোকজন আছে বলে একটু আমরা টাইমটা বেশি নিচ্ছি, আর এই যে দুর্যোগ চলছে তার জন্য। তো চলো, এবার যেতে তোমাদের সঙ্গে কথা হবে। ট্রেন আসছে, হাওড়া যাই, হাওড়া গিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি। তো বন্ধুরা, আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে। দেখো ওয়েদার এখন তো ভালো, বৃষ্টি হচ্ছে, খুব বেশি বৃষ্টি হচ্ছে না, ঝড়ে খুব এফেক্ট এখানে পড়বে না, মোটামুটি বৃষ্টি হচ্ছে। তো চলো এবার যাবো আমরা 9 নম্বর প্ল্যাটফর্মে, ওখানে দেবে পূর্ব এক্সপ্রেস। দেখো আমরা হাওড়া থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল সকাল 8টা বাজে। আমাদের পূর্ব এক্সপ্রেস ছিল, পূর্ব এক্সপ্রেসে আমরা যাচ্ছি। এবার 12টা নাগাদ আমাদের মোটামুটি টাইম। তো ওখানে জেসিডি আমরা পৌঁছাবো। বৃষ্টিটা ভালোই শুরু হয়ে গেছে, কারণ ল্যান্ডফল হয়ে গেছে, ভালোই বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখো জোরেই বৃষ্টি পড়ছে। তো চলো আমরা জেসিডি পৌঁছাই, তারপর ওখানে গিয়ে তোমাদের আবার সঙ্গে দেখা করব। মাঝখানে কিছু থাকলে তোমাদের দেখাবো, যদিও এটা তো ট্রেন ব্লগ করছি না। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর সবার আগে যারা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা পুরো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো কিছু জানার থাকলে। তো চলো এবার জেসিডি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমরা জেসিডি যাওয়ার জন্য সকালবেলা পূর্ব এক্সপ্রেস চুজ করেছিলাম। তোমরা এই পূর্ব এক্সপ্রেস ছাড়াও প্রচুর এখানে ট্রেন পেয়ে যাবে। IRCTCতে গিয়ে তোমরা ট্রেনগুলো চেক করে নাও, তোমাদের টাইম মতন তোমরা যেতে পারো। যেমন বন্দে ভারত এক্সপ্রেস রয়েছে, এছাড়া রয়েছে উপাসনা এক্সপ্রেস, দুপুরবেলা যায়। জনশতাব্দী এক্সপ্রেস তোমরা রোজের পেয়ে যাবে, রোববার ছাড়া দুপুরবেলা। এছাড়া রাত্রিবেলা হলে তোমরা যেমন হিমগিরি এক্সপ্রেস পেতে পারো শুক্রবার, শনিবার। এরকম তোমরা যে ট্রেনটা তোমাদের পছন্দ হবে তোমাদের টাইম মতন, সেই ট্রেন ধরে তোমরা চলে এসো। তো বন্ধুরা, অ্যাট লাস্ট আমরা মোটামুটি আধ ঘন্টা লেট আমাদের ট্রেন ছিল। তো চলে এলাম আমরা জেসিডি স্টেশনে। এখানে আমাদের দিয়েছে 1 নম্বর প্ল্যাটফর্ম, না 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। 2 নম্বর থেকে এবার আমাদের যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মে। ওখান থেকে এবার অটো ফটো ধরবো। তো চলো দেখাই তোমাদের, আমাদের ট্রেন পেছনে দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, তোমরা যে ট্রেন ধরেই এসো না কেন, ইন্টারসিটি ধরে বিকেলে দুপুরে যখন যাই আসো, এই 2 বা 3 নম্বরে তোমাদের গাড়ি দেবে। এখান থেকে দেখো সামনে আমরা পেছন দিকে আমাদের পড়েছিল, আর 2টো ওভারব্রিজ আছে, একটা পেছনে একটা সামনে। তো যেই ওভারব্রিজ দিয়ে সোজা তোমরা চলে যাবে 1 নম্বরে। তো চলো 1 নম্বরে আমরা যাই, নেমে তারপর তোমাদের কাছে ফিরে আসছি। ওখানে কি টোটো অটো কী আছে তোমাদের দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, এখানে এসে আবার অ্যারো করা আছে, এদিকে 1 2 3 একদিকে, আর 5 আর 4 কিন্তু উল্টো দিকে, সমানভাবে নয়। চলো এই একদিকে বেরিয়ে যেতে হবে, এটা দেখে নেবে। আর ওটা তোমরা এখন ওভারব্রিজ দিয়ে পার হবে। অনেকেই কিন্তু তোমাদের ধরবে গাড়ির জন্য, তো ট্যাক্সি অটো এসব। এখানে কিন্তু তোমরা এদের হাতে পড়বে না, বাইরে বেরিয়ে যাবে। বেরিয়ে গিয়ে তোমাদের দেখাচ্ছি, ওখানে কিন্তু তোমরা শেয়ারে পেয়ে যাবে বা বুকিংও করতে পারো, যেটা তোমাদের ইচ্ছা, কিন্তু ওখানে কম হবে। 1 নম্বর প্ল্যাটফর্মে এই সামনে দিয়ে এখান দিয়ে তোমরা বেরিয়ে আসবে, এখানে। তো বেরিয়ে আসার পরেই দেখো এখানে প্রচুর গাড়ি রয়েছে, যারা গাড়ি নেবে, আর ওইদিকে অটো ফটো আছে। চলো দেখো, এই হচ্ছে দেওঘর স্টেশন। আমরা বাইরে বেরিয়ে এসেছি,
আর বেরিয়ে এসে ওইদিকে যে বড় ওই ওভারব্রিজটা না, এই দেখো এইদিকে মন্দির, এই মন্দিরটা দিয়ে বাইরে বেরোলে এদিকে তোমরা টোটো অটো সব পেয়ে যাবে। তো চলো বাইরে বেরিয়ে আসবে, এই অটো তোমরা পেয়ে যাবে এখান থেকে। আর এখানে শেয়ারে 20 টাকা করে ভাড়া, টাওয়ার চক পর্যন্ত তোমাদের নিয়ে গিয়ে ছেড়ে দেবে। তো বন্ধুরা চলো, আমরা শেয়ার গাড়ি পেয়ে গেছি, 20 টাকা করে ভাড়া দিয়ে আমরা এখানে যাব একদম টাওয়ার চক পর্যন্ত। তো চলো এবার তোমাদের টাওয়ার চকে গিয়ে দেখা হচ্ছে। এখান থেকে টোটো পেয়ে যাবে, যারা আমরা 6 জন বলে এখানে অটো ধরেছি, টোটো কিন্তু সেম ভাড়া একদম। আর অনেকে একটা আমাদের স্ক্যাম হচ্ছিলো, অনেকে বলছিলো এখান থেকে 100 টাকায় নিয়ে যাবে আমাদের 6 জনকে, বাট টাওয়ার চক পর্যন্ত যাবে না, তো ওদের ওখানে উঠবে না। সব গাড়ি কিন্তু সবসময় টাওয়ার চক পর্যন্তই যায়। চলো বন্ধুরা, আমরা মিনিট 15-এর মধ্যে অটোয় করে চলে এলাম আমরা একদম টাওয়ার চকের সামনে। তো ওখান থেকে কিছু অটো বলছিল যে 100 টাকা নেবে, এটা হচ্ছে 20 টাকা করে এদের রেট, যে রুটের অটো শেয়ারে আসবে তোমরা। আর ওখান থেকে 100 টাকা নেবে বলছিল, কিন্তু ওরা বলছিল যে কোনো অটোই টাওয়ার চকের সামনে আসে না, আগে নামিয়ে দেবে। কিন্তু সেই ভুল তোমরা করবে না, তোমরা রুটের অটো ধরবে, 20 টাকা করে পার হেড ভাড়া, এর থেকে সস্তায় হবে না, একদম চলে আসবে। আমরা 6 জন আছি, 120 টাকায় চলে এলাম পুরো টাওয়ার চকের সামনে। এইবার চলো আমরা হোটেল খুঁজবো। দেখো সামনে ঘড়ি দেখা যাচ্ছে, এটাকেই ঘন্টা ঘর বলে বা টাওয়ার চক একই। চলো, আর আমরা প্রথমে একবার এই হোটেলটায় দেখবো, হোটেল যাত্রী এই হোটেলটার নাম আছে। তো চলো এখানে আমরা রুম আছে কিনা আগে দেখি। হোটেল যাত্রীকে ঢুকছি, দেখা যাক এখানে আমরা রুম টুম পাই কিনা। তো বন্ধুরা, আমরা টাওয়ার চকের সামনে যে দুটো হোটেল, সেটা কিন্তু রুম, একটাতে রুম পেলাম আর একটা রুম অনেকটাই ট্যারিফ বেশি। যাত্রীকে রুম পেলাম না, ওদের রুম অ্যাভেলেবেল নেই। আর হোটেল কার্তিক যেটা আছে সেটা ট্যারিফ 1200 থেকে শুরু। তো আমরা তো জানো বাজেট ট্রিপ করি, ট্রাভেল পার্টনার কলকাতা মানেই বাজেট ট্রিপ। তো একটু তার থেকে এগিয়ে এসে আমাদের একটা রাস্তা আছে, সেটা তোমাদের আমি দেখিয়ে দেবো। ওই রাস্তা দিয়ে গেলে হোটেল মহাদেব ইন বলে একটা হোটেল আছে, সেইখানে আমরা এসেছি। এখানে 700 টাকা করে রুম বলছে। তো চলো দেখাই তোমাদের রুমের রুমগুলো কীরকম হয়। এই দেখো, এই হচ্ছে রুমের কন্ডিশন। ওই যে হোটেলটা দেখালাম পেয়ে যাবে, কিন্তু হোটেলটা খুব একটা ভালো নয়। রুমগুলোতে সব মেন প্রবলেম হচ্ছে গিজার তোমরা পাবে না, আর সবগুলোতে ইংলিশ কোমোড নেই, কিছু বাংলা ফ্যান। তো সেই জন্য আমরা ওটা নিলাম না, আমরা অন্য একটা হোটেল এই জলসা রোডেই দেখছি। তো চলো। তো বন্ধুরা, আমরা অনেকটা হোটেল খুঁজলাম, তোমাদের ওই দিকের যে রাস্তাটা দেখালাম ওই রাস্তাটায় কিন্তু অনেকগুলো হোটেল পেয়েছি, 600-700-র মধ্যে রুম আছে। কিন্তু প্রবলেম এটাই হয়ে গেল যে একটা রুমেও কিন্তু তোমরা পাবে না, কোমোড পাবে না, সব ইন্ডিয়ান স্টাইল টয়লেট। আর আমাদের সাথে যে গ্রুপ রয়েছে অনেক বয়স্ক রয়েছে, তো সেটা তো একটা আমাদের প্রবলেম। তো সেই জন্য আমরা যে দুটো হোটেল আগেই দেখেছিলাম, দেখি যে যাত্রিক বা হোটেল কার্তিক, যেটা হোটেল কার্তিকের রুম ভালোই আছে 1200 টাকা করে। তো ভাবছি ওটাই রুম নেবো। আর তার আগে এখন বেজে গেছে 2টো। তো চলো আগে আমরা খাওয়া দাওয়াটা করে নিয়ে তারপর আবার তোমাদের কাছে আসছি, আর দেখি কোথায় কোন হোটেলে খাই সেটা তোমাদের দেখাচ্ছি। চলো, এই হোটেল যাত্রিকের পাশেই এখানে একটা যে হোটেলটা রয়েছে, এই যে ভেজ ননভেজ এখানে তোমরা পেয়ে যাবে। এই যেখানে আমরা নামিয়েছিল আমাদের হোটেল অটো থেকে, সেইখান থেকেই হচ্ছে এখানে আমরা এই যে বাসার ইন। তো চলো এখান থেকেই তোমরা কী বাঙালি, এখানে দেখো বাঙালি খাবারের একমাত্র ঠিকানা লেখা আছে। তো চলো ফার্স্ট ফ্লোরে, দেখো এই ফার্স্ট ফ্লোরে এখানে আমরা চলে এলাম এই হোটেলে। তো এখান থেকে আমরা খাওয়া দাওয়া করবো। তো বন্ধুরা দেখো, এই রেস্টুরেন্টে আমরা এসেছি, একবার মেনু কার্ডটা তোমাদের দেখিয়ে দিই, দেখে না তোমরা পজ করে দেখে নেবে। আর এখানে কিন্তু তোমরা মিল সিস্টেম কিছু পাবে না, আর যা নেবে, তবে এটা হচ্ছে কোয়ান্টিটি। আমরা যা এই যে 6 জন আছি, তাতে 4টে ভাত নিলে হয়ে গেল, 2টো ডাল, আর মোটামুটি সবজিও 2টো নিলে মোটামুটি হয়ে যাবে। তাই কোয়ান্টিটিটা কিন্তু অনেকটাই। তো সেটা তোমাদের যখন আসবে খাবারটা, সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো। আমাদের এরকম হাঁড়িতে সার্ভ করছে। আর চালটা দেখো, চালটা কিন্তু বেশ ভালো গন্ধ ছাড়ছে, যেরকম বেশ লম্বা আছে চালটা, স্মেলও খুব ভালো। এই দেখো, এই হচ্ছে ডাল বালতিতে করে। তো আমরা এটা অর্ডার করেছি, একটা ভাজা মিক্স, এটা আর হচ্ছে এই মিক্স সবজি চলে এসছে। চলো এবার আমরা মিক্স সবজি 2টো। তো চলো তো আমরা খাওয়াটা টেস্ট করবো যখন, তখন তোমাদের কাছে আসছি। আমরা খাওয়া শুরু করে দিয়েছি, আর সব খাওয়া কিন্তু একদম পুরো পারফেক্ট, একদম গরম পুরো।
এই নয় যে এক্ষুনি গরম করে দিল, আর খাওয়ার টেস্টও কিন্তু ভালোই আছে। তো তোমরা এলে এই হোটেলটা থেকে খাওয়া ট্রাই করতে পারো। তো বন্ধুরা চলো, এখানে খাওয়া দাওয়া খুব ভালোই ছিল। তোমরা এখানে এসে খেতে পারো। আমরা দেখিয়ে দিলাম, একদম বাঙালি খাবার পাবে, মিল না পেলেও কিন্তু খাওয়া দাওয়া খুব ভালো, রেটও ঠিকঠাক। তো চলো এবার আমরা আবার হোটেলের দিকে ফিরে যাই। হোটেলটা আমাদের এখন নেওয়া হয়নি, ভাবছি ওই কার্তিকেই নিয়ে নেবো। তো চলো, যেটা হোটেল নিচ্ছি সেটা তোমাদের দেখাবো। তো বন্ধুরা ফাইনালি আমরা রুমে ঢুকলাম। তো আমরা নিয়েছি হোটেল কার্তিক যেখানে, সেখানেই রুম নিলাম। একটু রুম রেন্টটা এখানে বেশি, 1200 টাকা করে রুম। এসি নয়, নন এসি, গিজার রয়েছে, কোমোড রয়েছে, সবই রয়েছে। একটা ইনফরমেশন আমি তোমাদের দিয়ে রাখি, তোমাদের যে এখান থেকে একটা দেখবে যে মন্দিরের রাস্তাটার থেকে ঠিক একটু উল্টো দিকে গিয়ে একটা গলি ঢুকে যাচ্ছে, যেটার নাম হচ্ছে জলসা রোড। তো এই জলসা রোডের দিকে ঢুকে তোমরা অনেকগুলো হোটেল পেয়ে যাবে, যেখানে তোমরা 700, 600 এমনকি 500 টাকাতে হোটেল পেয়ে যাবে। কিন্তু প্রবলেম হচ্ছে, যেটা আমাদের বয়স্করা থাকলে যাদের পায়ের প্রবলেম তাদের জন্য হচ্ছে, এখানে একটা হোটেলেও কিন্তু কোমোড নেই। হয়তো একটা দুটো রুমে আছে, বাকি সব কটা রুমে কিন্তু ইন্ডিয়ান স্টাইল টয়লেট, আর মেন হচ্ছে গিজারও নেই। আর এই যে এখানে এলে ঠান্ডায়, যে গরমকালে এলে যারা ঠিক আছে, যারা শীতকালে আসছো তো তাদের কিন্তু প্রবলেমটা হবে, তারা কিন্তু তো ঠিক মতন গরম জল পাবে না। এই একটা প্রবলেমের জন্যই কিন্তু আমরা ওইদিকে হোটেলগুলো নিতে পারলাম না। আর এই প্রবলেম যদি তোমাদের না থাকে, তোমরা যদি ইন্ডিয়ান স্টাইল টয়লেট ইউজ করতে পারো, যদি গিজার না লাগে, তাহলে তোমরা যদি বাজেট ট্যুর করো তাহলে অবশ্যই তোমরা ওই দিকের রোডটাই নিয়ে নাও। ওখানে অনেকগুলো হোটেল আছে, সেই হোটেল তোমরা পেয়ে যাবে কম পয়সায়। আর না হলে এখানে তোমার হোটেল যাত্রিক, বা আমরা যেটা আছি হোটেল কার্তিক, যাত্রিক আর কার্তিক দুটো কিন্তু দুই সাইডে, একটু ম্যাপে দেখে নেবে তোমরা। এই দুটো হোটেল তোমরা মোটামুটি 1000 থেকে 1200, যাত্রীকে একটু রেটটা কম, কিন্তু ওখানে আমরা রুম পাইনি, রুম খালি নেই। ওখানে 1000-এর মধ্যে পেয়ে যাবে, আর এখানে তোমরা 1200 থেকে রুম পেয়ে যাবে কার্তিকে। আর হোটেল গণপতি ইন রয়েছে, যারা বাজেট ট্যুর করছে না তাদের জন্য কিন্তু তোমরা, যাদের রুম ভালো চাই, অনেক বেটার রুম চাই, তাদের জন্য কিন্তু এই হোটেলে আসবে না, তোমরা চলে যাবে একদম হোটেল গণপতি ইন, একদম টাওয়ার চকের জাস্ট পাশেই হোটেল গণপতি ইন। ওখানে কিন্তু রুম শুরু হচ্ছে 2000 টাকা থেকে, ডবল বেডের রুম। আর আমরা রুম দেখে এসেছি, ওটা সলিড রুম, এগুলো এর থেকে অনেক বেশি ভালো রুম। আর এই রুমটা তোমরা দেখে নাও একবার দেখে নাও। এই হচ্ছে 1200 টাকার রুম। দেখো ঢুকে, এখানে টিভি রয়েছে, কাভার্ড রয়েছে, ওপরে ফ্যান রয়েছে, নন এসি রুম কিন্তু 1200 টাকা, কিন্তু এসি রুম নয়। এখানে রুমের রেট কিন্তু একটু বেশি। এখানে বেড রয়েছে, এইখানে একটা মিরার রয়েছে দেখো, আর এখানে রয়েছে টেবিল রয়েছে একটা, আর এই রয়েছে এখানে টয়লেট। দেখো ওপরে গিজার রয়েছে, দেখো ভিতরে ঢুকে এই যে গিজার। চলো এবার দেখতে থাকো, তোমাদের পুরো গাইডটা আমি করতে যাচ্ছি। ট্যুর আমরা কোন দিকে কীভাবে যাব দেখিয়ে দেবো, কীভাবে এই ট্যুরটা গাইড করে দিচ্ছি। 2 দিনের 1 দিনের দুটোভাবেই তোমাদের আমি গাইডটা করব। আমরা একটু বেশি টাইম নিয়ে ঘুরছি, এতটা তোমাদের টাইমের দরকার নেই। সেইটা কোন জায়গায় টাইম কাট করলে কী হবে সেটা আমি তোমাদের বলে দেবো সব। বন্ধুরা, এই যে ট্যুরটা তোমরা বলেছিলাম, এটা তোমরা দুভাবে করতে পারো। আমরা যেমন করছি 2 নাইট 3 ডেজ। 2 নাইট 3 ডেজে তোমরা সকালবেলা যে কোনো ট্রেন ধরে, আমরা যেমন এসেছিলাম পূর্ব এক্সপ্রেস ধরে, সব ট্রেন কিন্তু যারা যদি তোমরা ওয়েটিং না সরি এমনি নর্মাল জেনারেল ক্লাসে আসো, তাহলে যে কোনো ট্রেনেই আসতে পারবে। আইদার রিজার্ভেশন করলে কিন্তু সব ট্রেনে রিজার্ভেশন পাওয়া যায় না, এই জেসিডি পর্যন্ত। আমরা পূর্ব এক্সপ্রেসে পেয়েছি, সেইভাবেই এসেছি পূর্ব এক্সপ্রেসে। এসে প্রথম দিন ভেবেছিলাম পুজো দিয়ে দেবো, বাট আমাদের এখানে একটু হালকা বৃষ্টি হচ্ছিলাম। আমরা জানুয়ারি ঝড়ের টাইমে, দানা এখানে যে চলছে ঝড়টা, সাইক্লোনটা, তার জন্য একটু হালকা বৃষ্টি হচ্ছিলো, দেরি হয়েছে, হোটেল খুঁজতে একটু দেরি হয়ে যাবে। প্রথম দিনটা আমাদের কিছু হয়নি, খাওয়া দাওয়া করে আমরা রেস্ট নিয়েছিলাম। পরের দিন এই যে আজকে সকালবেলা আমরা যাবো, পুজো দেবো এবং পুজো দিয়ে চলে আসবো, মোটামুটি 8টা-9টার মধ্যে হয়তো চলে আসবো। এসে আমাদের এবার যে আমরা যে সাইট সিন আছে, ফুল ডে সাইট সিন করবো, তার জন্য আমাদের পুরো দিনটাই কিন্তু লাগবে। পুরো দিনটা সাইট সিন করে কালকে আমরা রোববার আবার আমাদের পূর্ব এক্সপ্রেসই আছে 11-11:30 সময়, সেই ট্রেন ধরে আমরা কিন্তু আবার হাওড়া ফিরে যাবো। এইটা যারা 2 নাইট 3 ডেজ করছো তাদের জন্য। আর যারা 1 নাইট 2 ডেজ করবে তাদের জন্য হচ্ছে, তোমরা শুক্রবার বা শনিবার যে কোনো ট্রেন ধরো সকালের দিকে, দিয়ে চলে আসো। দুপুরের মধ্যে যেখানে ট্রেন ঢুকে যাবে, যত তাড়াতাড়ি সকালের দিকে আসতে পারবে। তো ট্রেন ঢুকে তোমরা হোটেল নিয়ে 4টে পর্যন্ত কিন্তু খোলা থাকে মন্দির, সেই 4টের আগে তোমরা মন্দিরে গিয়ে পুজো দিয়ে দাও। সকালের থেকে বিকেলে বা দুপুরের দিকটা একটু ভিড়টা কমই থাকে। তো পুজো টুজো দিয়ে দিলে
সেই দিন পুজো দেওয়া হয়ে গেল। পরের দিন তোমরা হাফ ডে সাইট সিন করবে। হাফ ডে সাইট সিন করে আবার দুপুরবেলা একটা ট্রেন আছে যেটা কিন্তু ডাইরেক্ট হাওড়া বা শিয়ালদা যাবে না, সেটা যাবে হচ্ছে তোমরা বর্ধমান। এখান থেকে যে ঝাঁঝা থেকে ছেড়ে আসে প্যাসেঞ্জার ট্রেন বর্ধমান যাবে, সেটা 2টোর সময় তোমরা যে সিটি থেকে পাবে সেই ট্রেনটা ধরে বর্ধমান চলে যাও এবং বর্ধমান থেকে এবার যে আবার তোমরা ট্রেন পেয়ে যাচ্ছ। তো এইভাবে তোমরা করতে পারো 2 days 1 night ট্যুরটা। এবার বাকি দেখতে থাকো। আমরা চলো এখন আমরা যাচ্ছি মন্দিরে কী পরিস্থিতি সেটা তোমাদের দেখাই, দেখে তারপর তো তোমরা সাইট সিন কোথায় কী করবে। আমি ফুল ডে সাইট সিন করছি, পুরোটাই দেখিয়ে দেবো। হাফ ডে সাইট সিন করবে সেটা তোমরা মন করতে পারো। আর আমি মোটামুটি কথা বলেছিলাম কালকে, আজকে আবার যখন অটোতে উঠবো কথা বলবো। একটা যেটা ফুল ডে সাইট সিন করতে 1000 থেকে 1200 টাকা, আর 800 থেকে 1000 টাকা যদি হাফ ডে সাইট সিন করা হয়। যেটা ফুল ডে থাকছে এটা হচ্ছে বাসুকিনাথ টেম্পল, এইটাই বাদ থাকে। আর একটা ছোটো স্পট কি না আছে সেইটা বাদ থাকে। এই দুটো বাদ দিলে হাফ ডে হয় আর কি। চলো এবার মন্দিরে সোজা যাওয়া যাক। মন্দিরে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এখান থেকে মন্দিরে টোটো করে যেতে হবে, যদি হেঁটে যেতে পারো, বেশি দূর নয়, 500 মিটার মতন। আর টোটো করে গেলে 10 টাকা মতন নেবে, খুব বেশি না। তো চলো। দেখো এখনও দিনে আলোই ফোটেনি। আমরা এই অটো করে হোটেল থেকে চলে এলাম, এই জায়গাটা ছেড়ে দিল এবং এরপর এখানটা একটা সরু গলি আছে। এই গলির মধ্যে দিয়ে গিয়ে এখানে কিন্তু পুজো দেওয়ার বিভিন্ন রকম ব্যবস্থা আছে, সেটা তোমরা জানো। তোমরা পান্ডা ধরেও পুজো দিতে পারো, নিজেরা সরকারি যে নর্মাল লাইন আছে সেই লাইনে দিয়ে দিতে পারো, আর একটা ভিআইপি লাইন আছে 250 টাকা, সেটা দিয়ে তোমরা দিতে পারো, যেটা তোমাদের ইচ্ছা। মন্দিরে গেটে ঢোকার সামনেই তোমরা পেয়ে যাবে জুতো রাখার জায়গা, যেখানে 2 টাকা করে নেয়। এবং মন্দিরের ভেতরে ঢুকেই তোমরা হাত ধুয়ে নেবে, নিয়ে তারপর মন্দিরে পুজো কিনবে। তো চলো এখানে মন্দিরে ক্যামেরা সারিয়ে এলাম পুরো মন্দির। আর এখান থেকে তোমরা জল এখানে ডালা সব পেয়ে যাবে। তো চলো আমাদের কিন্তু পুজোর আমরা ডালা কিনে নিলাম। আর এই দেখো পুরো এখানে কিন্তু অনেক মন্দির, এটা হচ্ছে তোমরা তো জানোই যে 12 জ্যোতির্লিঙ্গের একটা জায়গা এখানটা। তো এবার আমরা এই ভেতর দিয়ে যাব। ফুল আমরা 20 টাকা করে পুজো কিনে নিয়েছি, আর জল নিয়েছি 30 টাকা করে। এরকম এখানেও পাওয়া যাচ্ছে ফুল প্রসাদ। এই রাস্তায় আমরা মন্দির দিয়ে বেরিয়ে ওখান থেকে পুরো ফুল টুল কিনে নিয়ে এখানে আবার রাস্তায় বেরিয়ে চলে এলাম। এই রাস্তাটা দিয়েই সোজা এগিয়ে যেতে হবে, গিয়ে ওখান থেকে এই জায়গা ওপরে যে লাইন দেওয়ার জায়গা, এই যে ওপরে দেখতে পাচ্ছ, এইখান দিয়েই কিন্তু যেতে হবে। ভোরবেলা কিন্তু 4টে থেকে মন্দির খুলে যায়, তার মধ্যে তোমরা চলে আসবে। থেকে কিন্তু দেখো এই যে সামনের সিঁড়ি, এই সিঁড়ি দিয়েই এবার আমাদের উপরে উঠে যেতে হবে। বন্ধুরা আমরা ঢুকে গেলাম এই লাইন দিয়ে, এবার আমাদের এগিয়ে যেতে হবে। তো আছে মোটামুটি এখনও তো লাইন ক্লিয়ার আছে, এবং সামনের দিকে গিয়ে দেখা যাক কতটা ভিড় হয়েছে। এই যাওয়ার মাঝখানে দেখা এখানে কল দেওয়া আছে, তো এখান থেকে তোমরা কোনো কলের জলের দরকার পড়লে এখান থেকে নিতে পারবে। বন্ধুরা চলে এসেছি আমরা মন্দিরের কাছাকাছি। এখানে দেখো এখানে কিন্তু একটা মন্দির নয়, মেন তো 12 জ্যোতির্লিঙ্গের এক জ্যোতির্লিঙ্গ এখানে, সতীপীঠও বলা হয় এটাকে। তো দেখো কতগুলো মন্দির এখানে। ওখানে গিয়ে সমস্ত মন্দির ঘুরে ঘুরে তোমরা দেখবে। এখানে লাইন পুরোটা, এই লাইন দিয়ে তোমাদের ভেতরে ঢুকতে হবে। আর এইখান থেকে কিন্তু ক্যামেরা অ্যালাউ নয়, তো লাস্ট এখানেই করে দিচ্ছি। তো বন্ধুরা আমরা মোটামুটি 1.5 ঘন্টা মতন লাইনে দাঁড়ালাম। লাইনে দাঁড়িয়ে জেনারেল লাইনে পুজো দিয়ে দিলাম, কোনো অসুবিধা নেই। আর পুজো দেওয়ার সময় খুবই চাপ, মানে লাইনে দাঁড়ানো কোনো ব্যাপার নয়। যখন পুজোটা আমরা দিচ্ছি তখন মানে যা হোক তা হোক করে একদম জল গায়ের মধ্যে ঢেলে করে যা দিচ্ছে, তো যেমন হয় তারকেশ্বরে সেরকমই মোটামুটি এখানেও তাই। তো দেখো, আর এবার তোমাদের সব মন্দিরগুলো একবার দেখিয়ে দিই। দেখো বাইরেটা, এই দেখো এই হচ্ছে বাইরের সব মন্দির। আর যদিও বেরোনোর পর তোমাদের অনেক একটু গলায় মালা পরিয়ে দেবে করবে, সেইগুলো একটু তোমরা সাবধানে থেকো। ওগুলো এখানে সব পুরোপুরি ব্যবসা, একটা পরিয়ে দিয়ে অনেক টাকা নিয়ে নেবে, একটা মালা পরিয়ে দিয়ে অনেক টাকা চেয়ে নিচ্ছে। আমাদেরও চেষ্টা করেছিল কিন্তু পারেনি। আর এখানে দেখো প্রত্যেকটা পরপর মেন মন্দির কিন্তু এইটা হচ্ছে মেন মন্দির যেখানে আমরা পুজো দিয়ে এলাম। এটা শিবের মন্দির, আর এইটা হচ্ছে পার্বতী মন্দির।
আর এইগুলো সব ছোটো ছোটো মন্দির, তোমরা দেখে নাও। চলো, এদিকে একটা আছে, এখানে আছে, এইদিকেও আছে, দেখো। চ্যানেল है ना भैया। তো বন্ধুরা, আমরা চলে এলাম মানে এ থেকে মন্দির থেকে পুজো টুজো দিয়ে চলে এসেছি। পুজো তো যা দেওয়া হলো বললামই, তোমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। তো চলো, সে তোমরা 250 টাকার লাইনেই যাও, আর নর্মাল জেনারেল লাইনে ওই পুজো ওই মারপিট করেই দিতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো বেশিক্ষণ আমাদের দাঁড়াতেও হয়নি, যদি আজকে একটু ওয়েদার খারাপ। এবার আমরা বেরিয়ে পড়লাম লোকাল সাইট সিন করতে। বৃষ্টি হচ্ছে, কতটা কী করা যাবে জানি না, যেরকম হয়েছে সেরকমই দেখাবো। আর মন্দিরটা খুব বেশি, আরও অনেক কিছু রয়েছে, অনেক ছোটো ছোটো ওখানে মন্দির রয়েছে, সেইগুলো সব ধরনের দেখাতে পারিনি, কারণ বৃষ্টি পড়ছে, ক্যামেরা নিয়ে আমি বাইরে ঠিক যেতে পারছি না। তো সেই অনুযায়ী যতটা পেয়েছি তোমায় দেখেছি, তোমরা আসো, এসে দেখো, দেখলে আরও বেশ ভালো লাগবে। অনেক ছোটো ছোটো, মেন তো পার্বতী মন্দির আর শিবের মন্দির তো আছেই, এছাড়াও অনেক ছোটো ছোটো ওখানে মন্দির আছে, সেইগুলো তোমরা ভালোভাবেই দেখতে পাবে। তো টাইম নিয়ে দেখবে, ওখানে অন্তত মন্দিরে যেতে গেলে তোমার 3-4 ঘন্টা টাইম নিয়ে যাবে, তবে খুব ভালোভাবে দেখা হবে। তো আমরা মোটামুটি গেছিলাম 6টার সময়, গিয়ে ওখান থেকে 8টার মধ্যে আমরা বেরিয়ে চলে এসেছি, 2 ঘন্টা। তো আরেকটু টাইম নিলে আরেকটু বেটারভাবে দেখা যেত। তো চলো, এবার আমরা টিফিন করবো, কোথায় টিফিন করি সেটা দেখাবো, তারপরে গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, একটু লেটে ভিডিওটা করছি, কারণ আমরা এখন বেরোলাম, হবে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তো ওইখানটা করা হলো না। অটো আমাদের রিজার্ভ করা হয়ে গেছে। তো আমরা সারাদিন ঘুরবো সব কটা স্পট। ওরা 1600 টাকা বলেছিল, তো সেখান থেকে দরদস্তি করে কমিয়ে 1100 টাকায় রাজি হলো। ওই তোমাদের আগেও বলেছিলাম 1000 থেকে 1200-র মধ্যে নেবে, 1200 বলেছি, লাস্ট 1100 রাজি হলো। সারাদিন ঘোরাবে আর ঘুরতে। এখন আমরা নাস্তা ওখানে তো মানে টিফিন ওখানে পাইনি, তাই আস্তে আস্তে রোডের মধ্যে এখন বাসুদেবনাথ টেম্পলে যাচ্ছি। সেই বাসুদেবনাথ টেম্পলে যাওয়ার মাঝখানে একটা রোডে এক জায়গায় দাঁড়িয়েছি, দেখো। এইখান থেকে আমরা ধোসা খেয়ে এখন টিফিন করবো, কীরকম হয় ধোসাতে দেখাচ্ছি। চলো, রোড সাইড এই একটা রেস্টুরেন্ট এখানে রয়েছে, এখানে এটা থেকে আমরা করছি, টিফিনটা করে নিচ্ছি। আর আমাদের অটো ওইদিকে বাইরে ওইখানে সাইডে দাঁড় করানো আছে। আর দেখো, আমাদের ধোসা চলে এসছে, এই দিয়েছে সাম্বার আর চাটনি আর এই মশলা ধোসা। কীরকম টেস্ট? তো চলো খাওয়া দাওয়াটা আমরা মোটামুটি করিনি, খেয়ে দিয়ে নিয়ে তারপরে তোমার কাছে আবার নিয়ে আসছি সোজা মন্দিরে গিয়ে। বন্ধুরা, দেওঘরে যে সকল সাইট সিনগুলো আমরা করছি তার ছোট্ট করে আমি একটা জিস্ট এই ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, জাস্ট গাইড করে দিচ্ছি তোমরা কোথায় কোথায় যাবে, কীভাবে করবে। আর আলাদা করে আমি একটা ভিডিও আনবো দেওঘরের সাইট সিন নিয়ে, সেইখানে ডিটেলসে সমস্ত কিছু দেওয়া থাকবে, না হলে এই ভিডিওতে অনেকটা বড় লেন্থ হয়ে যাচ্ছে। সাইট সিনের শুরুতেই আমরা দেওঘর থেকে অটোতে প্রায় 45 কিলোমিটার জার্নি করে চলে এসেছিলাম বাসুকীনাথ টেম্পেলে। কথিত আছে, যারা দেওঘর মন্দিরে বাবাধামে পুজো দেন তারা একবার হলেও এই বাসুকীনাথ টেম্পেলে এসেও পুজো দেয়। এই বাসুকীনাথ টেম্পেলটিও দেওঘরে বাবাধামের আদলেই তৈরি। তো চলো, তোমাদের কিছুটা ঘুরে দেখাই এই বাসুকীনাথ টেম্পেলটা। তোমরা দেখলে দেখা হয়ে গেল বাসুকীনাথ মন্দির। তো চলো, এবার আমরা এখান থেকে এবার যাবো নেক্সট স্পটে, যতদূর সম্ভব ত্রিকুট পাহাড় বা তপবন কোনো একটা হবে, তো ওটা অটোওয়ালাকে গিয়ে জিজ্ঞেস করতে হবে। তো চলো এবার যাই, বৃষ্টিটা এখন একটু কমেছে, আবার হয়তো যেতে যেতে সেখানে হয়ে যাবে, দেখা যাক, এইভাবেই দেখতে হবে আজকে। তো আশা করছি তোমরা যখন আসবে খুব আরও ভালোভাবে দেখতে হবে, ফ্রেশ এইরকম এই বৃষ্টির ঝঞ্ঝাট পাবে না, কারণ আমরা এই দুর্যোগের সময় কিছু করার নেই, আমাদের আগের থেকে পুরো ট্যুরটা প্ল্যান ছিল। তো চলো এবার অটোতে উঠি। তো বন্ধুরা, আমরা ওখান থেকে চলে এলাম ত্রিকুট পাহাড়ে আমরা পার্কিংয়ে এসেছি। আর এখানে বিভিন্ন গাইড আছে, গাইড বলছে 320 টাকা নেবে। আর সব থেকে বড়ো কথা, এখানে বাঁদর আছে প্রচুর, বাঁদরের থেকে কিন্তু বিশাল সাবধান, চশমা থেকে শুরু করে সব কিছু খুব সাবধান। কিন্তু ত্রিকুট পাহাড়ে এসে আমরা একটু গাইডের সঙ্গে দরদস্তি করে 200 টাকার বিনিময়ে একজন গাইড আমাদের ঠিক করা হলো। তো তোমরা চাইলে গাইড না নিয়েও ঘুরতে পারো, তবে আমি রেকমেন্ড করব যে এই ত্রিকুট পাহাড়ে ঘোরার জন্য তোমরা অবশ্যই একটা গাইড নিয়ে নাও, কারণ এখানে মেন ব্যাপার হচ্ছে যে হনুমানগুলো রয়েছে তারা প্রচণ্ড অত্যাচার করে, এই গাইড দিয়ে তার ট্রেনিং করা আছে, গাইড নিয়ে থাকলে তাদের থেকে কিন্তু তোমরা অনেক সেফ থাকবে। এছাড়াও এখানে কয়েকটা বেশ মন্দির আছে আর এবং কয়েকটা অনেক কিছু জায়গা আছে, যেই জায়গাগুলো তোমাদের গাইড ভালো করে বুঝিয়ে বলে দেবে, যেটা তোমরা নিজেরা গেলে সেটা বুঝতে পারবে না। তো বন্ধুরা চলো,
তবে এই ভিডিওতে আমি এই জায়গাটা পুরো ডিটেলসটা দেখাতে পারছি না, কারণ এটা ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। আমি গাইড ছাড়াই টুকটাক তোমাদের কিছু স্পট দেখিয়ে দিচ্ছি, যে এই ভিডিওটা ডিটেলস ভিডিও যখন আসবে সাইট সিনে, সেইটাতে তোমরা পুরো গাইড কোথায় কোথায় আমাদের ঘোরালো, কীভাবে ঘোরালো সেটা তোমরা দেখতে পাবে। তো চলো দেখতে থাকো। টপে উঠেছি আর সেখান থেকে একবার তোমাদের পুরো জায়গাটার 360 একটা ভিউ দিচ্ছি। দেখো বন্ধুরা, এই ছিল সেই পুরনো রোপওয়ে যাওয়ার রোপওয়ে, মানে যেখানটা সেই অ্যাক্সিডেন্ট হয়েছিল 2022 সালে, সেই জায়গাটা যাওয়ার জায়গা। এইখানে আরেকটু এগিয়ে সামনে থেকে রোপওয়ে ছাড়তো আর একদম ওপরে উঠতো। তো চলো, এখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওরা বললো যে যেখানে 4 জন করে রোপওয়ে বসাচ্ছিল সেখানে 6 জন করে বসাতো, সেই চাপ করে তার নষ্ট হয়ে যেত, সেই জন্য আর গভর্নমেন্ট সেই কারণেই এখন আর পারমিশন দিচ্ছে না এখান থেকে, তো এখনও পর্যন্ত বন্ধ আছে। তো বন্ধুরা, আবার আমরা চলে এসেছি সেই সেম জায়গায় যেখান থেকে আমরা টিফিন করেছিলাম, সেই টিফিনে সেই জায়গাতেই আবার চলে এসেছি। এখান থেকে আমরা এখন দুপুরে লাঞ্চটা করবো। তো এখানে 85 টাকা করে মাছ ভাত, এই ভেজ থালি পাওয়া যাচ্ছে, আমরা সেটাই নিয়েছি। আর ফিস নেবো, ফিস হচ্ছে 1 প্লেটে 4টে দেবে 100 টাকা। তো আমরা 6 জন আছি, 1.5 প্লেট নিয়ে নেবো। চলো খাওয়া দাওয়া আসুক, এলে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে আমাদের দিয়ে দিয়েছে 85 টাকার যে থালি, সেই হচ্ছে এই একদম বড় চালের ভাত যেরকম দেয়, তার সঙ্গে দিয়েছে এই যে 1 বাটি ডাল, একটা তরকারি, স্যালাড দিয়েছে, একটা আলু ভাজা দিয়েছে, আর এখানে আচার, আর এই দিয়েছে পাঁপড়। তো খাওয়া শুরু করেছে। কীরকম টেস্ট আছে? টেস্ট ভালো। বন্ধুরা, আমাদের লাঞ্চ হয়ে গেল। খাওয়া কোয়ালিটি খুব সুন্দর ছিল। তোমরা যখন এখানে আসবে তোমরা এই জায়গা থেকেই লাঞ্চ করো। ড্রাইভারটা আপনার এখানে অনেকজনই নিয়ে আসছে, দেখছি তোমাদের লোকেশানটা বলে দিচ্ছি। দেখো টিকুট পাহাড়, এই টিকুট পাহাড় দেখেই কিন্তু তার ঠিক দেখো এই সামনে যে টিকুট পাহাড় দেখা যাচ্ছে একদম এখানে, তার ওখান থেকে বেরিয়ে এসে এই রাস্তার উল্টো দিকেই এই যে এটা আরও ইনগ্রেশন চলছে, আরও কাজ হচ্ছে। তো এইখানটা এদিকে ভেজ, যারা ভেজ খাবে তারা এই দিকটা, যারা নন ভেজ খাবে তাদের জন্য এই দিকটা তৈরি হচ্ছে সব। এদিকে আমরা এখানেই খেলাম। তো খাওয়ার কোয়ালিটি খুবই ভালো, পরিমাণও খুব ভালো। তো চলো এবার আমরা অটোয় উঠি, এবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট স্পটে। আমরা চলে এলাম এবার তপোবন পাহাড়ে। আবার মেঘ করে গেছে, জানি না বৃষ্টি আসবে কিনা, তাড়াতাড়ি দেখে নিতে হবে। চলো, এই পার্কিং আমার পেছনে, এবার এখান থেকে আমরা যাচ্ছি সামনে। চলো দেখাচ্ছি তোমাদের। তো বন্ধু দেখো, এখানে যে দোকানগুলো আছে এখানেই আমরা জুতো রেখে দিলাম, কারণ উপরে জুতো পরে যাওয়া যাবে না। এই সঙ্গে মন্দির উঠেই সামনে। তো বন্ধুরা দেখো, এখানে বেশ কিছু লোকজন আছে, এদের থেকে তোমরা সাবধানে থাকবে। এরা ইচ্ছা করে হাতে এটা ওটা গুঁজে দিচ্ছে, দিয়ে উল্টো পাল্টা টাকা পয়সা চাইছে। তো এই জায়গা থেকে কিন্তু তোমরা সাবধানে থাকবে। দেখো এখানে একটা মন্দির আছে ভেতরে, এই মন্দিরের ভেতরে আমরা নিচে যে মন্দিরটা পুজো দিলাম সেইখানে সামনেই দেখবে অনেক কিছু, কয়েকটা ছেলে রয়েছে। ভুলভাল আমাদের সঙ্গে হলো স্ক্যামটা, ইচ্ছা করে একটা দিয়ে জিনিস গুঁজে দিয়ে 20 টাকা 40 টাকা চাইছে। তো চলো এইগুলো থেকে একটু সাবধানে থাকো। দেখো এখানে একটা শিবের মন্দির, আর এই গুহার মধ্যেই মন্দিরটা, এটাই আমরা পুজো দিয়ে এলাম। এই যে শিবের সামনে সাপ দেখো। চলো এবার আমরা ওপরে যাচ্ছি। চলো বন্ধুরা দেখো, নিচ থেকে সেই ওপর দিকে তোমাদের উঠতে হবে। এই ওপরে এই সাইড দিয়ে সিঁড়ি সিঁড়ি করা আছে। চলো এই তপোবন পাহাড়ের ওপর থেকে এখন মেঘলা আছে, যদি একটা পরিষ্কার থাকে ওপরে জাস্ট ভিউটা একবার দেখো। একটা 360 ভিউ তোমাদের দিচ্ছি। খুব বেশিক্ষণ এখানে থাকবো না, কারণ বৃষ্টি আসছে। দেখো সব একটা 360 ভিউ তোমাদের দিলাম। দেখো এই হচ্ছে তপোবন পাহাড়, আর কিছুই নয়। ওইদিকে পাথরগুলো একবার দেখো, ওখানে কি সুন্দর লাগছে। এখানটা পুরো এসে তোমরা রেস্ট করতে পারবে, বসতে পারবে। এখানটা পুরো ঘেরা আছে যাতে কেউ পড়েও না যায় কিছু, আর ওইদিকেও ছবি তোলা যাবে। তো বন্ধুরা, আমরা তপোবন থেকে এবার চলে এলাম নওলাখা মন্দির দেখতে। আর এখানে এসে আবার সেই বৃষ্টি নেমে গেছে, মানে তপোবন থেকে তোমাদের বললাম যে বৃষ্টি আসবে, ওখান থেকে বেরিয়েছি আর বৃষ্টি শুরু হয়ে গেছে এখানেও তাই। তো চলো টুকটুক করে তোমাদের দেখিয়ে দিই। এগিয়ে এখান থেকে তোমাদের ঢুকতে হবে। ছোটোখাটো টুকটাক জিনিসপত্র মার্কেট রয়েছে।
এখানে টাইম 7টা থেকে 12টা, 2টা থেকে 7টা। এই হচ্ছে সেই মন্দির। রানী চারুশীলা দেবী এই মন্দির নির্মাণ করেন। তৎকালীন টাকায় 9 লাখ টাকা খরচ হয়েছিল নির্মাণ করতে, সেই জন্যই তখন থেকে এই মন্দিরটার নাম নওলাখা মন্দির। দেখো পেছন দিক দিয়ে ঢুকলাম, ঢুকে এই দিক দিয়ে সোজা চলে এলাম, এসে এই হচ্ছে সামনে, আর এইখানে জুতো খুলে রেখে দিতে হবে। তো বন্ধুরা দেখো এই ঢোকার মুখেই রানী চারুশীলা দেবীর এই মূর্তি ইনি নির্মাণ করেন। চলো উপর দিয়ে উঠি। দেখো এই উপরে উঠে এই হচ্ছে সেই মন্দির। আর ভিতরে ফটো তোলা যাবে না, এই দেখিয়ে দিলাম তোমাদের এখান থেকে। তো বন্ধুরা আমরা চলে এসেছি সৎসঙ্গ আশ্রম নওলাখা মন্দির থেকে, আমাদের লাস্ট স্পট এটাই। তো চলো এখানে ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নয়, দেখে নাও তোমরা বাইরের থেকেই। এই হচ্ছে আশ্রম। আশ্রমের গেটটাই সুন্দর সাজানো গোছানো, আর ভেতরে কিন্তু কোনো অ্যালাউ নয়। আর এইখানে কিন্তু প্রতিদিন 12টা থেকে ভোগ প্রসাদ দেওয়া হয় 2টো অবধি। 12টা সাড়ে 12টা থেকে 2টো অবধি তোমরা ভোগ পাবে। প্রচুর লোক এখানে ভোগ খায়। এখানে কিন্তু জুতো রাখার জায়গা, এখানে জুতো রেখে তোমরা সামনে এগিয়ে যাবে। সৎসঙ্গ আশ্রম থেকে এবার একদম আমরা আমাদের লাস্ট পয়েন্ট, লাস্ট ট্যুর, সেটা চলে এসেছি নবদুর্গা টেম্পল। দেখো মন্দিরটা কতটা সুন্দর লাগছে লাইটিংয়ে রাত্রিবেলা। এই দেখো এই হচ্ছে বাইরে থেকে দেখাচ্ছি, ভেতরে গিয়ে কতটা ছবি তুলতে দেবে কি জানি না, বাইরে থেকে তোমাদের দেখালাম। একদম রাস্তার ওপর এই মোটর দাঁড়িয়েছে পার্কিং। চলো দেখে পার হই। এই হচ্ছে মন্দির, দেখো এই হচ্ছে মন্দিরের বাইরের অবস্থান। আর ভেতরে তো ছবি তোলা যাবে না। তোমরা আমাদের দেখা হয়ে গেল, ভেতরে দেখে এলাম। ভেতরে রয়েছে দুর্গা, আর নবদুর্গা যে 9টা রূপ সেটা রয়েছে ভেতরে। আর একদিকে রয়েছে বিষ্ণু, পার্বতী, আর একদিকে রয়েছে অন্নপূর্ণা, শিব। তো চলো এই হচ্ছে নবদুর্গা মন্দির। এটাই আমাদের লাস্ট পয়েন্ট ছিল দেখা। তো দেওঘরের সাইট সিন এই কটা পয়েন্টই। আর আমাদের যেটা বাদ রয়ে গেল সেটা হচ্ছে নন্দন পাহাড়, কিন্তু আমাদের হাতে একদমই টাইম ছিল না বলে অন্ধকার হয়ে গেল, সেই জন্য আর আমরা নন্দন পাহাড়টা ঘুরতে পারলাম না। তো তোমাদের হাতে যদি টাইম থাকে তোমরা ওটা ঘুরে নেবো, এই লিস্টেই আমাদের ছিল, নন্দন পাহাড়টা ইনক্লুড ছিল। বাট আমাদের টাইম না থাকা আমরা ঘুরতে পারলাম না। ওটা আছে পাহাড়ের ওপরে উঠে একটা ছোট্ট পার্ক। তো চলো, আর কিছুই ছিল না, ওটা পাহাড় থেকে ভিউটা ভালো লাগবে। আর যদি এখন এই ওয়েদারে ভিউটা কিছুই দেখতে পেতে না, আমিও দেখতে পেতাম না, তো সেই জন্য ওখানে গেলাম না। তো চলো এবার আমরা হোটেলে ফিরে যাই। তো বন্ধুরা আমরা চলে এলাম হোটেলে। তো আমাদের দেওঘর ট্রিপ কিন্তু এখানেই শেষ হলো, কালকে আমাদের বাড়ি ফিরে যাওয়া। তো যেহেতু আমাদের ট্রিপটা তোমাকে প্রথমেই বলেছি যে 3 days 2 nights, সেই জন্য আর আগেই বলে দিচ্ছি যারা 1 night 2 days করবে তারা কিন্তু এই হাফ সাইট সিন করে আজকেই ফিরে যাবে। আমাদের যেহেতু কালকে 3 days, সেই জন্য আমরা কালকে এখানে ফিরে যাব। আজকে মোটামুটি আবার ওই হোটেলেই যাবো। কাল যেখানে খেয়েছিলাম চাউমিন ফাউমিন ওরা তো খেয়েছিলো, ওই রকমই কিছু খেয়ে নেবো। তো ওটা দেখাচ্ছি না, বেকার ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে। তো চলো কালকে আমাদের পূর্বা এক্সপ্রেস ধরবো দুপুরবেলা। কাল আর কোথাও যাওয়ার নেই, চুপচাপ এখান থেকে একটু রেস্ট নেবো, কারণ দুদিনই সকাল সকাল উঠতে হয়েছে। রেস্ট নিয়ে কাল সকালবেলা বেরোবো পূর্বা এক্সপ্রেস ধরে সোজা বাড়ি। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করো। যারা চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো এই ধরনের ভিডিও আসবে। আর পরের মাসে আমরা যাচ্ছি পুরী। যারা যাবে এই শীতকালে তাদের জন্য কিন্তু একদম প্রপার বাজেট গাইড নিয়ে আসবো, হোটেল নিয়ে আসবো, সমস্ত জায়গাগুলো পুরীর নতুন নতুন যেসব জায়গাগুলো হয়েছে সেই জায়গার সমস্ত ট্যুর কিন্তু একটা করে প্রত্যেক সপ্তাহে আসতে চলে থাকবে। তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, যাতে তোমাদের বেল আইকনটা প্রেস করে দিও, যাতে সবার আগে তোমাদের কাছে চলে যায় ভিডিও পাবলিশ হলেই। তো চলো বাই, আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।